আসসালামু আলাইকুম। বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না, তখন শুধুমাত্র আটা আর আলু দিয়েই কিন্তু এরকম সুন্দর মজাদার একটি নাস্তা তৈরি করে নিতে পারেন। আমি আজকে এই নাস্তাটি শুধুমাত্র আলু এবং আটা দিয়েই তৈরি করে দেখাবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে এখানে নিয়ে নিলাম ১ কাপ পরিমাণ আটা। চাইলে ময়দাটাও নেওয়া যেতে পারে। তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর ১ চা চামচ চিনি দিয়ে দেবো। এটা কিন্তু মিষ্টি না, এটা দিলে কিন্তু মানে অনেকটা ক্রিস্পি হবে। তাই ১ চা চামচ চিনি দিয়ে আর ১.৫ টেবিল চামচের মতো আমি রান্নার রেগুলার তেল দিয়ে দেবো। এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর মাখানোর কাজটা একটু ধৈর্য সহকারে করবেন। এতে করে যত ভালোভাবে মাখানো হবে, এই নাস্তাটা কিন্তু খেতে তত বেশি ভালো হবে এবং মুচমুচে হবে। তো ভালোভাবে মাখিয়ে এভাবে যখন মুঠ করে নেবেন, তখন দলা পাকিয়ে গেলে বুঝতে হবে যে এটা ভালোভাবে হয়ে গেছে। নরমাল পানি দিয়ে কিন্তু আমি একটা ডো তৈরি করব। তো ডোটা এমন হবে যে বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না, এরকম একটা ডো তৈরি করব। তো এই তো ডোটা তৈরি করে হয়ে গেছে, রেখে দিলাম। আরেকটা প্যানে আমি সামান্য কিছুটা তেল নিয়ে নিলাম। তারপরে ১ চা চামচ জিরা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা দিয়ে কিছুক্ষণ একটু পেঁয়াজটা ভেজে নিব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি সিদ্ধ করে রাখা আলু হাত দিয়ে একটু ডলে তারপরে দিয়ে দিলাম। তো এটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম একটা নুডলসের মশলা। তো আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। তো নুডলসের মশলাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু সস দিয়ে দিলাম। তো নুডলসের মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সসটা দিয়ে তারপরে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলে কিন্তু ভিতরে পুরটা রেডি হয়ে যাবে। আর এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ডোটাও নরম হয়ে গেছে। তো এটাকে নিয়ে আমি লম্বাটে করে নিচ্ছি। তারপরে ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তো তারপর একটা ডো এভাবে করে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল করে নিচ্ছি। এভাবে সবগুলো গোল করে নিব। আর সেখান থেকে একটা লেচি নিয়ে আমি ছোট সাইজের একটা রুটি বেলে নিব। সামান্য একটু আটা ছড়িয়ে দিলাম, এতে করে মানে ফ্রিতে লেগে যাবে না। তারপরে আমি একটা এরকম সাজ নিয়েছি। তো আপনারা চাইলে এটা হাতেও যে কোনো শেপে বানাতে পারেন। তো আমি আজকে এই সাজের শেপটা দিব, তাই এই সাজটা দিয়ে আমি এটার ভিতরে রুটিটা বসিয়ে দিলাম। তারপরে আলুর যে পুরটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এভাবে সমান করে দিচ্ছি। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে করছি। আর এই দিক থেকে নিয়ে এভাবে করে ভাঁজ দিয়ে দিব। ভাঁজ দিয়ে এটাকে লাগিয়ে ভালোভাবে চেপে দিতে হবে, না হয় এটা যখন আমরা তেলে দেবো তখন কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই এটা ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। আর এক সাইড থেকে আপনারা দেখবেন যে এইটা সমান করে লাগিয়ে তারপরে আমি এই সাইড থেকে এভাবে করে ছিঁড়ে ফেলছি, যে বাড়তি অংশটা আছে এটা আমি ছিঁড়ে ফেলে দেব। মানে এটা আমি পরবর্তী যে রুটির সাথে সেটার সাথে বেলে নিব। তো এটাকে রেখে দিচ্ছি আর খুলে দেখাচ্ছি পিঠাটা মানে কত সুন্দর একটা শেপে হয়ে গেছে। তো আপনাদের কাছে যদি এরকম পিঠা বানানোর সাজ থাকে তাহলে এটা দিয়েই তৈরি করে নিতে পারেন। তো এটা কিন্তু পুলি পিঠার মতো দেখাচ্ছে। তো আশা করি মানে এটা কিন্তু খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে আর দেখতেও অনেক আকর্ষণীয়। তো এভাবে করে সবগুলোকে বানিয়ে নিব। আর আজকে সবগুলো পিঠা বানিয়ে তারপর আমি একসাথে ভেজে নেব। এখানে তেল কিছুটা মানে খুব বেশি গরম করতে হবে না, এটা মিডিয়াম আঁচে আমি হালকা গরম করে নিয়েছি। তারপরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো একবারে ঠান্ডা তেলেও কিন্তু দেওয়া যাবে না। তো এই যে সবগুলো দেওয়া হয়ে গেছে, এক পিসটা একটু কালার চলে আসলে তারপরে আমি আবার একটু উল্টে দিব। আর এভাবে করে হালকা কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে কিন্তু আমি এটা লাল লাল করে ভেজে নিব। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, এটা মিডিয়াম আঁচেই ভাজতে হবে। তো আস্তে আস্তে দেখা যাবে যে কালার আসতে শুরু করবে। আর এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। তো আমি আর একটু কিছু ডার্ক করব। তো আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। তো
দেখুন এ পর্যায়ে কিন্তু অনেক সুন্দর কালারটা আসছে। এবার আমি সবগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু উপরটা ক্রিসপি আর ভিতরটা আলুর পুরে ভরা। একদম খেতে অসাধারণ আর দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।